তুমি কি মাধ্যমিক 2027-এর একজন শিক্ষার্থী? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে তোমার কিন্তু 10 নম্বর হাতছাড়া হতে পারে। কারণ এই ভিডিওতে আমি এমন একটি অফিসিয়াল লেটার রাইটিং ফরম্যাট নিয়ে আলোচনা করতে চলেছি, যে ফরম্যাটটা মুখস্থ করলে তুমি হেডমাস্টার, পোস্টমাস্টার, পুলিশ স্টেশন, ব্যাংক ম্যানেজার সকলকে কিন্তু একটি ফরম্যাটের মাধ্যমেই তুমি সমস্ত চিঠিগুলো লিখে আসতে পারবে। সবাই বলছে ফর্মাল লেটার এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট, কিন্তু ফর্মাল লেটারের মধ্যে কোন লেটারগুলোই আসলে মাধ্যমিক 2027-এর জন্য ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু কেউ বলছে না। ফর্মাল লেটারের মধ্যে কোনগুলো পড়ে? যেমন এডিটোরিয়াল লেটার, এটা কিন্তু ফর্মাল লেটারের মধ্যে পড়ে। পোস্টমাস্টারকে চিঠি, হেডমাস্টারকে চিঠি, ব্যাংক ম্যানেজারকে এবং পুলিশ স্টেশন চিঠি, এই ধরনের যে চিঠিগুলো হয় সেগুলো সব অফিসিয়াল লেটারের মধ্যে পড়ে। এর আগের একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে এডিটোরিয়াল লেটার কিভাবে লিখতে হয়। তাহলে সেই এডিটোরিয়াল লেটারের ফরম্যাটটি যদি তোমরা মুখস্থ করে নিতে পারো, তাহলে কিন্তু এডিটোরিয়াল লেটার নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। এবং সেই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে গিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারো। এবং বাকি যে পোস্টমাস্টার, হেডমাস্টার, ব্যাংক ম্যানেজার, পুলিশ স্টেশন, এই যে চিঠিগুলো আছে সেটা কিন্তু এই একটি ফরম্যাটের মাধ্যমেই তোমরা লিখে আসতে পারবে। তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, আমি পুরো ফরম্যাটটি খুব সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেবো। তাহলে ওইদিকে এডিটোরিয়াল লেটার এবং আজকের এই ফরম্যাটটি, এই দুটো যদি তোমরা মুখস্থ করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের মাধ্যমিকে যে লেটার রাইটিং এ 10 আসে, সেই 10-এ 10 কিন্তু তোমরা অবশ্যই পাবে। আর তোমরা যদি সিন, আনসিন, গ্রামার, রাইটিং এই সমস্ত কিছুর উপরে সম্পূর্ণ পিডিএফ সাজেশন পেতে চাও, তাহলে তোমরা এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। সেখান থেকে তোমরা সেই পিডিএফটি পারচেস করে নিতে পারো, যার দাম মাত্র 99 টাকা। সো উইদাউট এনি ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। তাহলে এবার দেখে নেওয়া যাক কিভাবে একটি ফরম্যাটের মাধ্যমে সমস্ত ধরনের অফিসিয়াল লেটার লেখা যায়। দেখো, মন দিয়ে তোমরা বোঝার চেষ্টা করবে। দেখো, একটা জিনিস আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে, সেটা কি, যখন আমরা কোনো অফিসিয়াল লেটার লিখছি, এখানে কিন্তু টু দিয়ে শুরু করব। প্রথমে টু, তারপর নিচে দেখো টু নিচে ঠিক দা বলে এখানে কি লিখতে হবে? এখানে ডেজিগনেশন, মানে যার কাছে তুমি চিঠিটা লিখছো। হতে পারে হেডমাস্টার, হতে পারে ম্যানেজার, অফিসার ইনচার্জ, বা হতে পারে এসডিও, বিডিও, হতে পারে পুলিশ স্টেশনে কোনো অফিসার। যার যে ডেজিগনেশন, তোমরা সেই ডেজিগনেশনটা কিন্তু এখানে লিখবে। ঠিক আছে? তাহলে টু দা, যদি হেডমাস্টারকে লেখো হেডমাস্টার, ম্যানেজারকে ম্যানেজার, অফিস ইনচার্জকে অফিস ইনচার্জ, বা বিডিওকে তাহলে বিডিও, যেটা হবে সেটা। তারপরে কি করবে? ইনস্টিটিউশন। এখানে যদি ইনস্টিটিউশন মানে হেডমাস্টারের কাছে যদি লেখো, তাহলে সেই ইনস্টিটিউশনের নামটা দেবে, যেমন এবিসি স্কুল হতে পারে। যদি ব্যাংকে লেখো, সেই ব্যাংকের নামটা তোমরা লিখবে। ঠিক আছে? তাহলে এই জায়গাটায় যদি হেডমাস্টার হয়, তাহলে হেডমাস্টার হলে স্কুলের নাম, যদি ব্যাংকে লেখো তাহলে ব্যাংকের নাম, এবং তার নিচে ঠিক অ্যাড্রেসটা। যদি স্কুল হয় তাহলে স্কুলের অ্যাড্রেস, যদি ব্যাংকে লেখো তাহলে ব্যাংকের অ্যাড্রেস, বা পুলিশ স্টেশনে যদি লেখো পুলিশ স্টেশনের অ্যাড্রেস, মানে যেখানে লিখবে সেই অ্যাড্রেসটা তোমাদের এখানে লিখতে হবে। এখানে এবার লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্টটা কি? যে উদ্দেশ্যে তুমি চিঠিটা লিখছো, সেই উদ্দেশ্যটা তোমার এখানে লিখতে হবে। অ্যাপ্লিকেশন ফর, যদি অ্যাডমিট কার্ড হারিয়ে যায় তাহলে লস হবে অ্যাডমিট কার্ড, বা এটসেট্রা, তোমার যে টপিকটা হবে সেই টপিকটা কিন্তু লিখবে। তারপরে দেখো, তারপর স্যার এবং ম্যাডাম দিয়ে লেখা শুরু করবে। যদি স্যার হয় তাহলে স্যার দেবে, যদি ম্যাডাম হয় তাহলে ম্যাডাম। তারপরে দেখো, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বেল সাবমিশন আই বেগ টু স্টেট দ্যাট, যথাযথ সম্মান ও বিনীত নিবেদনের সঙ্গে জানাচ্ছি যে, আই বলে তোমার নামটা এখানে দেবে। এখানে কি লিখবে? তোমার নাম। তারপরে কমা, তারপরে এম এ, যেমন স্টুডেন্ট অফ, যদি স্টুডেন্ট হয় তাহলে স্টুডেন্ট অফ, ক্লাস, সেকশন, রোল নাম্বার সব কিন্তু এখানে পরস্পর দিতে হবে। আর যদি তুমি কোনো পঞ্চায়েতে বা বিডিওতে বা পুলিশ স্টেশনে যদি লেখো, তাহলে কিন্তু এটা কি লিখতে হবে? এ রেসিডেন্ট অফ ইউর লোকালিটি, তোমার এলাকার নামটা কিন্তু দিতে হবে, ভিলেজ, পোস্ট। ঠিক আছে? এইগুলো তোমাকে দিতে হবে। বা যদি তুমি ব্যাংক ম্যানেজারকে লেখো, তাহলে অ্যান অ্যাকাউন্ট হোল্ডার অফ ইয়োর ব্যাংক। ঠিক আছে? তাহলে এটা কিন্তু তোমাকে দিতে হবে। সেখানে কি করতে হবে? ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, তোমার আইএফএসসি কোড, এগুলো কিন্তু সব তোমাকে এখানে দিতে হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে তুমি এই জায়গাটা পূরণ করবে। তারপরে দেখো, আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট, এখানে
কি করতে হবে, সমস্যাটা মূল বিষয়টি 2-3 লাইনে লিখতে হবে যে তুমি কোন কারণে এই চিঠিটি লিখছো। এটা কিন্তু তোমার পুরো নিজস্বতার উপর নির্ভর করছে। ছুটির জন্য আবেদন করছো বা অন্য কোন কারণে তুমি স্যারকে চিঠি লিখছো, তাহলে সেটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। যদি ব্যাংক ম্যানেজারকে লেখো সেটা কেন, তোমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে। পুলিশ স্টেশনে যদি চিঠি লেখো, অন্যান্য যে কারণের জন্য তুমি লিখছো সেই কারণটা কিন্তু 1-2 লাইনের মধ্যে বা 2-3 লাইনের মধ্যে তোমাকে এখানে লিখতে হবে। তারপর দেখো, ফর দিস রিজন ইট হ্যাজ বিকাম আর্জেন্টলি নেসেসারি টু, কি করতে হবে, ঠিক আছে। যদি তোমার ছুটি লাগে তাহলে কি লিখবে, গ্র্যান্ড মি 3 days লিভ, ঠিক আছে। ইস্যু এ ডুপ্লিকেট পাসবুক, যদি ব্যাংক ম্যানেজারকে লেখো তোমার যে রিজনটা হবে, তাহলে সেই রিজন থেকে তোমার মেন জিনিসটা কোনটা তুমি চাইছো, সেই স্যারের কাছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুমি কোন জিনিসটা তার কাছ থেকে সাহায্য পেতে চাইছো, তোমাকে কিন্তু সেটা এখানে লিখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো, therefore I earnestly request you to be kind enough to grant my request, অথবা অ্যাপ্লিকেশন যে কোনো একটা দেবে, and oblique thereby, অতএব আমার আবেদনটি সদয় বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে আমি চিরকৃতজ্ঞ থাকব, ঠিক আছে। এবার থ্যাংকিং ইউ, ধন্যবাদ জানাবে। তারপরে ডেট, ডেট বলে যে তারিখে তুমি অ্যাপ্লিকেশনটা লিখছো, জমা করছো, সেই অ্যাপ্লিকেশনের ডেটটা এখানে দেবে। আর প্লেসটা কি, প্লেসটা হচ্ছে তুমি যেখান থেকে লিখছো সেই প্লেসটা এখানে দেবে। এবং ইয়োর ফেথফুলি বা ইয়োর ওবিডিয়েন্টলি লিখে তোমার সইটা এখানে করে দেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এভাবেই আমরা কিন্তু পুরো অফিসিয়াল লেটার, যত ধরনের অফিসিয়াল লেটার আছে সমস্ত কিছু কিন্তু আমরা লিখতে পারি। আর যারা আমাদের এই পিডিএফ ফুল সাজেশনটি পেতে চায়, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করলে সেই সম্পূর্ণ পিডিএফটি পেয়ে যাবে। ধন্যবাদ সকলকে।